সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসির অর্থাৎ নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। তো সূচক ও লগারিদম নিয়ে যদি আমরা আলোচনা করতে বসি, তো সেক্ষেত্রে আমাদের কিছু সূত্র আগে জেনে নিতে হবে। আমরা দেখে নিই সেই সূত্রগুলো আসলে কি বা সূচক আসলে কি, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ সূচক ও লগারিদম যদি বলি, আমরা কিছু জিনিস আগে থেকে জানি। সেটি হচ্ছে যখন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ তুমি যদি 2 2 2 2, এখানে কতগুলো 2 আছে, 1 2 3 4, অর্থাৎ এটাকে আমরা চাইলে এভাবে প্রেজেন্ট করতে পারতাম 2^4। অর্থাৎ এই যে 2^4 আমি বললাম, এটাকেই আসলে সূচক বলা হয়। কি বলা হয়? সূচক। সূচক এটাকে আমরা অনেক সময় মাত্রা বলি অথবা ঘাত বলি, ঠিক আছে? পাওয়ার বা শক্তি, আমরা যাই বলি না কেন, আসলে এই যে আমরা সূচক, মাত্রা, ঘাত বললাম, আসলে এদেরকেই আসলে বলা হবে কি? সূচক। তারপরে বলতেছে লগারিদম। আমরা লগারিদম একটু পরে আলোচনা করব, যেহেতু সূচক, তো সেক্ষেত্রে সূচকটা আগে চলে আসে। আমরা সূচকটাই সর্বপ্রথম আলোচনা করার চেষ্টা করব, তার পরবর্তীতে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। তো প্রথমত, যদি কখনো এই যে এরকম একটা ফরম্যাট থাকে, অর্থাৎ ধরো এরকম যদি ফরম্যাট হয়, অর্থাৎ a⁴n যদি কোনো ফরম্যাট হয়, সবসময় আমরা n-কে বলবো হচ্ছে সূচক, যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে সূচক। অথবা তোমরা চাইলে বলতে পারো হচ্ছে মাত্রা, অথবা বলতে পারো ঘাত। এবং এই যে এটাকে বলি আমরা ভিত্তি বা বেস। একে বলা হয় ভিত্তি অথবা বেস। ভিত্তি অথবা বেস। তো আমরা বলবো যখন এই যে নিচে থাকবে, তখন বলবো আমরা বেস a⁴n। তো এখন আমরা কিছু সূত্র জেনে নিই, সূত্র সম্পর্কে অবগত হই। তো আমরা সবসময় এই কথাটাকে ব্যবহার করব, যেটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে n। আমরা এই কথাটা সবসময় এখানে ব্যবহার করব। প্রথমত হচ্ছে, যদি কখনো a⁴0, যদি কখনো a⁴0 হয়, তাহলে আমরা a⁴0-এর পরিবর্তে চাইলে আমরা লিখতে পারবো a⁴0 ইকুয়াল হচ্ছে 1, যেখানে a কখনোই শূন্য হতে পারবে না। এ কখনো শূন্য হতে পারবে না। তো তুমি যদি এখন একটা পৃথিবীর, অর্থাৎ এর উপরে যদি একটা পৃথিবী বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রেও সেটা কিন্তু 1 হবে। তার পরবর্তীতে আমরা যেটা শিখব, সেটি হচ্ছে যদি কখনো a ইনভার্স, এটাকে বলবো আমরা ইনভার্স, অর্থাৎ যদি কখনো a ইনভার্স থাকে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো a1/a⁴n। এই অংশটুকু যাই থাকুক না কেন, সেটা আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি। অর্থাৎ এটা যদি এরকম হয়, যেখানে, অর্থাৎ অবশ্যই আমরা এখানে বলতে পারি যেখানে a কখনোই শূন্য হতে পারবে না, এবং অবশ্যই n যে ঘাতটা, সে অবশ্যই হবে সকল স্বাভাবিক সংখ্যা। n মানে কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। n-কে সবসময় স্বাভাবিক সংখ্যা হতে হবে। তো এটাকে যদি আমরা একটু দেখতে চাই, যেমন এখানে যদি কখনো এরকম থাকতো যে 3/2, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম 1/3²। তো যখনই এখানে ইনভার্স থাকবে, তখন সেখানে আমরা 1/, ব্যবহার করতে পারি। আবার আমরা চাইলে এখন যদি আবার লিখি, আমরা এইভাবে বলবো ভিত্তি, অর্থাৎ a⁴m, অর্থাৎ ভিত্তি যদি একই থাকে, অর্থাৎ আমরা একে বলছিলাম ভিত্তি, এখানের এ হচ্ছে ভিত্তি। ভিত্তি যদি একই থাকে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে ঘাতগুলো সবসময় যোগ হয়ে হবে a⁴m + n। তো আমরা এখন চাইলে এখানে লিখতে পারবো, অবশ্যই যে আমরা ধরো যে এক্সাম্পল হিসেবে নিতে পারি 2^3 এবং 2^5, অর্থাৎ ভিত্তি যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে ঘাতগুলো যোগ হবে। তো হবে 2^, কি লেখা যাবে? 3 + 5 ইকুয়াল 2^5 আছে হচ্ছে 8, 2^8। অর্থাৎ ভিত্তি যদি একই থাকে, ভিত্তি যদি একই এবং গুণ অবস্থায় থাকে, তাহলে ঘাতগুলো অবশ্যই গুণ হবে। তার পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব 4 নম্বরে, সেটি হচ্ছে যদি কখনো ভাগ, অর্থাৎ তারা যদি ভাগ অবস্থায় থাকে, গুণ না থেকে যদি কখনো ভাগ অবস্থায় থাকে, তাহলে কি লেখা যাবে? তাহলে লেখা যাবে
ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হয়, অর্থাৎ নিচ থেকে যদি উপরে ওঠে তাহলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n, m মাইনাস n। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার এটাকে হচ্ছে যদি আমরা এইভাবে বলি, যদি আমরা তো এইভাবে বললাম যে এখানে a টু দি পাওয়ার m মাইনাস n হবে, অবশ্যই এখানে একটা কন্ডিশন থাকবে যেখানে m এর যে ভ্যালু সেটা হচ্ছে n এর সমান অথবা n থেকে বড় হতে হবে, এবং যদি আমরা কখনো 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m লিখি, অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস m লিখি, সেক্ষেত্রে অবশ্যই n এর মানটা m এর চাইতে বড় হবে। এখন এই কন্ডিশন অবশ্যই স্যাটিসফাই হতে হবে, অথবা তোমরা এই জিনিসটা এভাবে মনে রাখবা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ ভিত্তি যদি একই হয় এবং তারা ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হবে। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পলটা কেমন হবে? এক্সাম্পলটা হবে আমরা যদি বলি আবার হচ্ছে 5 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 2, অর্থাৎ নিচ থেকে যদি উপরে ওঠে তাহলে হবে 5 টু দি পাওয়ার 3 মাইনাস 2। তো আমরা চাইলে এখানে লিখতে পারি 5 স্কোয়ার। তো দেখো এই যে এটাও একটা সূচক, অর্থাৎ এই যে এটা হচ্ছে ভিত্তি, এই যে 2 হচ্ছে সূচক, আবার 2 হচ্ছে ভিত্তি, 8 হচ্ছে সূচক, অর্থাৎ এই যে বিষয়গুলো তাদেরকে আমরা কি বলতেছি? সূচক হিসেবে বলতেছি। আবার যদি কখনো এমন হয় যে a b টু দি পাওয়ার যদি কখনো m থাকে, তাহলে আমরা চাইলে লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। কীভাবে লেখা যায় সেটি হচ্ছে আমরা যদি এমন বলি যে a b টু দি পাওয়ার 5, তো সেক্ষেত্রে বলা যাবে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5, মানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে লিখে ফেলা যায়। আবার 6 নম্বরে যদি আমরা বলি a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার যদি কখনো n হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এক্সাম্পল হিসেবে আমরা চলে দেখতে পারি, এক্সাম্পল হবে a না লিখে আমরা যদি বলি 2, আর এখানে যদি 3 টু দি পাওয়ার কখনো 3 হয়, তাহলে আমরা চাইলে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। আবার আমরা সবসময় যদি কখনো এমন হয় রুট ওভার a টু দি পাওয়ার যদি কখনো n রুট ওভার a যদি কখনো হয়, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। আমরা এইভাবে লিখতে পারি, ধরো হচ্ছে 3 রুট ওভার যদি x হয়, সেক্ষেত্রে লেখা যাবে x টু দি পাওয়ার 1/3। আবার যদি কখনো শুধুমাত্র রুট হয়, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ, মানে x এর যে মানটা, অর্থাৎ শুধুমাত্র যদি কখনো রুট ওভার থাকে তখন তার মান দাঁড়ায় শুধুমাত্র হচ্ছে হাফ। আমরা রুট ওভার দেখলে শুধুমাত্র আমরা হাফ বলে ফেলবো। অর্থাৎ সূচক লগারিদমের 4.1 যদি আমরা খুব ভালোভাবে করতে চাই এবং অনুধাবন করতে চাই, তাহলে আমাদের এই যে কিছু কিছু সূত্র আছে সবগুলো সূত্র সম্পর্কে জানতে হবে। আমরা এই সূত্রগুলো আসলে যখন ম্যাথ করতে করতে এগুলোকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব, এবং দেখবা যে আসলে অনেক সহজ হচ্ছে ম্যাথগুলো। তো আশা করি তোমরা বিষয়গুলো ধরতে পারছো এবং সূত্রগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।